ভাই, বর্তমানে বাংলাদেশে লাউ চাষ খুব জনপ্রিয় এবং লাভজনক একটি সবজি চাষ হিসাবে পরিচিতি লাভ করেছে। কিন্তু এই লাউ চাষ করতে গিয়ে কৃষকেরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। আজকে আমরা সেই সমস্যাগুলোর মধ্যে কয়েকটি সমস্যা নিয়ে কথা বলবো এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। লাউ চাষ বা সবজি চাষ করতে গিয়ে আমাদের প্রধান যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা উপরি পোকা ও মাছি পোকা। এই পোকাগুলো আক্রমণ করে লাউয়ের পাতা খেয়ে ফেলে এবং ফুলে বসে এবং ফল নষ্ট করে দেয়। এই উপরি পোকা ও মাছি পোকা থেকে আমাদের লাউকে বা সবজিকে রক্ষা করতে আমরা ব্যবহার করতে পারি দামদামা। দামদামাতে আছে প্রোফোনোফস 40% এবং সাইফারমেথ্রিন 4%। এগুলো পোকাদের স্নায়ুতন্ত্রে আঘাত করে দ্রুত নিধন করে। এছাড়াও আপনারা আঠালো ফাঁদ ব্যবহার করলেও মাছি পোকা ধরা পড়ে। এরপরে লাউ চাষি এবং সবজি চাষিদের সবচেয়ে বেশি ক্ষতি করে ফুল ও ফল ছিদ্রকারী পোকা। লাউয়ে ফুল এবং ফল আসলেও এই ছিদ্রকারী পোকা আক্রমণ করে ফুল এবং ফল নষ্ট করে দেয়, যার ফলে লাউ বা সবজি বিক্রির অযোগ্য হয়ে যায়। এই ফুল ও ফল ছিদ্রকারী পোকা দমনে একমাত্র সমাধান সাহামে আছে এমামেকটিন বেনজয়েড। এটা পোকাদের খাওয়ার ক্ষমতা বন্ধ করে দিয়ে অল্প সময়ই মেরে ফেলে। লাউ চাষে আরেকটি বড় সমস্যা পর্যাপ্ত পরিমাণ ফুল না আসা। ফুল না হলে ফলও হবে না, তাই পর্যাপ্ত ফুল আসার জন্য আপনি ব্যবহার করতে পারেন নাসাদ। নাসাতে আছে ট্রায়াকন্টানল। এটি উদ্ভিদের গ্রোথ হরমোন হিসেবে কাজ করে ফুল ও ফলন বাড়ায়। ফুল বেশি হলে ফলও বেশি হবে, এটা আমরা সবাই জানি। তাই লাউয়ের ফুল বৃদ্ধির জন্য ব্যবহার করুন নাসাদ। লাউয়ের আরেকটি বড় সমস্যা হলো লাউয়ের গঠন বিকৃতি হওয়া। পুষ্টির অভাবে লাউটা বাঁকা হয়, বিকৃত হয়, দেখতে অনেকটা খারাপ হয়ে যায়। এর জন্য লাউয়ের দাম সেরকম পাওয়া যায় না কিংবা বাজারজাতকরণের উপযুক্ত হয় না। পুষ্টির অভাবে এই বাঁকা হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন টুপার সিলেটেড প্লাস। টুপার সিলেটেড প্লাসে রয়েছে সিলেটেড জিঙ্ক। এর সাথে ব্যবহার করবেন বোরফা 15, যেখানে আছে বোরন। এর সাথে বোরফা প্লাসে আছে সুলেবোর বরন। এগুলো প্রয়োগের ফলে লাউ ফলের গঠন হবে বিকৃতমুক্ত, বাজারজাতকরণের উপযুক্ত এবং বাজারে পাবেন অধিক মূল্য। তাহলে প্রিয় কৃষক ভাইরা, আজকে জানলেন লাউয়ের 4টি সমস্যা এবং এর সমাধান। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে পেজের সাথে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।